প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ হওয়ার আগেই রোগটা যেন না হয় সেই পদ্ধতি আমাদের নিতে হবে। তো কোমর ব্যথার ক্ষেত্রে এই কথাটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে, যেন আপনাদের কোমর ব্যথার হওয়ার আগে আমরা প্রিভেনশন করতে পারি। তো প্রিভেনশনের 4-5টা আমাদের কথা মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের পশ্চার বা দেহভঙ্গিমা ঠিক করতে হবে। আপনি যখন টাইপরাইটার করেন বা টাইপিং যারা কাজ করেন তাদের কিন্তু স্পাইন একেবারে সোজা করে বসতে হবে, বা যখন কোনো কিছু লিফট করতে যান, ওজন করতে যান, তখন কিন্তু ডিরেক্ট বসে ওজনটা ধরে দাঁড়াইতে হবে, বা উপর হয়ে বা ফরওয়ার্ড বেন্ডিং করে কিন্তু কোনো কিছু তোলা যাবে না। তো এই ধরনের পশ্চার বা পশ্চার এডুকেশন এটা কিন্তু আমাদের শিখতে হবে, বা সঠিক দেহভঙ্গি আমাদের এটা জানতে হবে। প্রিভেনশনের ক্ষেত্রে নাম্বার 2 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যাক মাসলের এক্সারসাইজ বা ফিজিওথেরাপি। তো এটা কিন্তু কাজ করে। এক্সারসাইজ আসলে কীভাবে কাজ করে, আপনি যখন মুভমেন্ট করবেন বা নড়াচড়া করবেন তখন কিন্তু এই যে ডিস্ক, যে মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক থাকে, এখানে কিন্তু ফ্লুইডের পরিমাণ বাড়ে। তো ফ্লুইডের পরিমাণ বাড়লে আপনার এখানে রেঞ্জ অফ মোশন বলেন বা ছোটোখাটো যে পেইন প্রদাহ থাকে এগুলোও কমে যায়। আবার এক্সারসাইজে যে জয়েন্টগুলোতে প্রদাহ হয় সেখানে নড়াচড়ার কারণে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, সেক্ষেত্রেও কিন্তু পেন কমে যায়। প্রিভেনশনের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করা। যেমন এই কিছু প্রফেশন বা কিছু কাজ আছে যাদের ক্ষেত্রে কোমর ব্যথাটা বেশি হয়, তাহলে এগুলো থেকে অ্যাভয়েড করলে কোমর ব্যথা থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে চলুন আমরা জেনে নিই যে এই রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে 1 নম্বরে যেটা হলো হেভি ওয়েট লিফটিং, মানে যে সকল প্রফেশনের ক্ষেত্রে প্রচুর ওজন তোলা লাগে তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। এদের কিন্তু কোমর ব্যথা আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। নাম্বার 2, মেশিন টুল নিয়ে যারা কাজ করে বা যারা মোটর গাড়ি চালায় বা ভাইব্রেশন হয় এইরকম যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এটা হয়। নাম্বার 3, স্মোকিংয়ের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথার পরিমাণ বাড়তে পারে। নাম্বার 4, এনজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেসফুল প্রফেশন যাদের আছে, যেমন ডাক্তার, নার্স, পুলিশ, যাদের স্ট্রেসে বেশি থাকা লাগে তাদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা বেশি হয়। এরপরের জিনিসটা আছে সেটা হলো যে সকল মহিলাদের বাচ্চা বেশি, 4টা 5টা 6টা বাচ্চা নিয়ে ফেলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটা বেশি হয়। এরপরের রিস্ক ফ্যাক্টর হলো ওবেসিটি বা হেভি ওয়েট, যাদের একটু ওজন বেশি বা বড় ভুঁড়ি তাদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথার একটা রিস্কে থাকে তারা। এরপরের টপিকসটা হলো যাদের পশ্চার ঠিক নাই, মানে ব্যাড পশ্চারে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোমর ব্যথাটা বেশি হতে পারে।